পরে দরুদ প্রিয় নবীর নাম, দুই জাহানে পূরণ হয় তার সকল মনস্কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে ধন্য যে জন পরে দরুদ প্রিয় নবীর নাম, দুই জাহানে পূরণ হয় তার সকল মনস্কাম। হৃদয় মাঝে ফুটিয়ে নবীর প্রেমের শতদাল, ভক্তি ভরে নবীর নামে সাল্লি আলা বল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দূর ভারতে মোদের আবাস নবীর মদিনাতে, অনেক বাধার বাঁধ রয়েছে নবীর মিলন পথে। তাই জ্বলবে কত মনের অনল, ঝরবে আঁখি জল, ভক্তি ভরে নবীর নামে সাল্লি আলা বল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেন রে ভাই থাকো তুমি পাপের কালি মেখে, কলঙ্কের দেহ খানি কোথায় যাবে রেখে। কেন রে ভাই থাকো তুমি পাপের কালি মেখে, কলঙ্কের দেহ খানি কোথায় যাবে রেখে। তাই চোখের জলে ভেসে ভেসে পীরের কাছে চল, ভক্তি ভরে নবীর নামে সাল্লি আলা বল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলছেন আমার বান্দা যখন আমাকে একবার আল্লাহ বলে, আমি 70 বার বান্দা বলে ডাক দিই। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। কলবের দিকে খেয়াল করে আল্লাহ 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 আল্লাহ। আমারি অবুঝ মনরে ডুবলো বেলা, দেখনা রে চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। আমারে অবুঝ মনরে ডুবলো বেলা, দেখনা রে চাহিয়া আল্লাহ 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 আল্লাহ।
পরকালের টাকা ছিলে পার হবি তুই কি লইয়া ডুবল বেলা দেখনা রে চাইয়া আল্লাহ আল্লাহ আমার অবুঝ মনরে ডুবল বেলা দেখনা রে চাইয়া আল্লাহ 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 ওরে যে কাজ করতে জগতে এলি আর রঙ্গ রসে মজে রইলি সেই কাজ না করলি আল্লাহ 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 ওরে যে কাজ করতে জগতে এলি রঙ্গ রসে মজে রইলি সে কাজ না করলি আল্লাহ আল্লাহ ওরে দিনে দিনে আয়ু বেলা যাই দেখি তোর ফুরাইয়া ডুবল বেলা দেখনা রে চাইয়া আল্লাহ 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 আমার অবুঝ মনরে ডুবল বেলা দেখনা রে চাইয়া আল্লাহ 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 কামিনী কাঞ্চন রে বন্ধু কামিনী কাঞ্চন আর সেই মোহে পরে ফুলে রইলি তুই অমূল্য রহদয়ন আল্লাহ আল্লাহ কামিনী কাঞ্চন রে বন্ধু কামিনী কাঞ্চন সেই মোহে পরে ভুলে রইলি তুই অমূল্য রহদয়ন করলি না তুই ভজন সাধন করলি না তুই ভজন সাধন দেখ না চিন্তা করিয়া ডুবল বেলা দেখনা রে চাইয়া আল্লাহ 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 আমার অবুঝ মনরে ডুবল বেলা দেখনা রে চাইয়া আল্লাহ আল্লাহ মুর্শিদের চরণ রে বন্ধু মুর্শিদের চরণ ওই চরণ সাধলে পাবি এই জগতে অমূল্য রতন আল্লাহ মুর্শিদের চরণ রে বন্ধু মুর্শিদের চরণ ওই চরণ সাধলে পাবি রে তুই অমূল্য রতন সফল হবে মানব জীবন এই জগতে আসিয়া ডুবল বেলা দেখনা রে চাহিয়া আল্লাহ 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 আমার অবুঝ মনরে ডুবল বেলা দেখনা রে চাহিয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ উলামায়ে কেরাম আমার দিন দরদি ইসলাম দরদি পীর ভক্ত নবী ভক্ত ওলি ভক্ত
আমার ইমানদার মুসলমান বাবাজিরা, ভাইরা, ছোট ছোট বন্ধুরা, পর্দা নাশিন আমার মা এবং বোনেরা, আসুন কিছু আলাপ আলোচনা করার পূর্বে যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে এইরকম একটা মিলাদুন নবী জালসায় হাজির করিয়েছেন, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক, অর্পিত হোক আমাদের প্রিয় নবী, আদর্শ নবী, সরওয়ারে কায়নাত, মুফাক্কারে মওজুদাত, নূরুন আলা নূর, শাফে ইয়াউমুন নুশুর, নূরের নবী, ধ্যানের ছবি, পরকালের কান্ডারি সৈয়দনা আহমদে মুজতবা, প্রিয় নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলুন আমিন। এতক্ষণ যাবত আমার ভাতিজা মাওলানা রিয়াজউদ্দিন চিশতির মুখ থেকে হাদিস কোরআন মোতাবিক সুন্নি জামাতের আকীদা ভিত্তিক খুব সুন্দর আলোচনা এতক্ষণ ধরে শুনছিলেন। আমিও খাজা ঘাড়ি নওয়াজের এক নগণ্য গোলাম আপনাদের সামনে এলাম গুটি কয়েক মূল্যবান কথা, কোরআন হাদিসের তত্ত্ব কথা, দয়াল নবীর পাক জবানের কথা, কোরআন শরীফের সুধামাখা অমৃত কথা আপনাদের সামনে কিছু আলাপ আলোচনা রাখবো। আল্লাহ পাক শোনার পর, জানার পর আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান, সকলে বলেন আমিন। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, আমরা দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার, প্রত্যেকেই একটা করে মুসাফির। এই দুনিয়ায় আসা মানে বিদেশে বেড়াতে আসা, এটা আসল দেশ না বলে, এটা বিদেশে বেড়াতে এসেছি আমরা। মানুষ যখন বিদেশে যায় ঘরের দিকে তার মন পড়ে থাকে। আমার রাসূল বলছেন আল্লাহওয়ালাদের মন আখিরাতের দিকে, আল্লাহর দিকে, নবীর দিকে পড়ে থাকে। এই জন্যে আমার নবী তার সোনার জবানে বলেছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। গরীব মানে মুসাফির। তোমরা দুনিয়ায় এমন ভাবে থাকো যেন তুমি একটা মুসাফির। মুসাফিরের জীবন কেমন? যেখানেই তার প্রবেশে থাক, তার মন মিজাজ কিন্তু তার দেশের দিকে, বাড়ির দিকে, পরিবারের দিকে, ছেলে মেয়ের দিকে, স্ত্রীর দিকে, মা বাপের দিকে পড়ে থাকে। আমার খাজায়ে গরিব নওয়াজ চিশতিয়া তরিকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি একটা কচ্ছপের উদাহরণ দিয়েছেন। কাছিম, কাছিম কচ্ছপ বলে তো আপনাদের 24 পরগনায়, ওই মুখটা ঢুকিয়ে নাই ভেতরে। কচ্ছপ পানিতে বাস করে কিন্তু ডিম পাড়ে ডাঙায়। যখন কচ্ছপ ডিম পাড়ে, ও পানির মধ্যে স্বস্তির সাথে, আরামের সাথে ঘোরাফেরা করতে পারে না। যতক্ষণ পানিতে ঘোরে, মাঝামাঝি একবার করে এসে দেখে তার ডিমগুলো সাপে পানে খেয়ে ফেললো নাকি অক্ষত অবস্থায় ঠিকঠাক আছে, এ দেখে যায় একবার করে। মন তার ডিমের দিকে পড়ে থাকে, ঘোরে পানিতে। আমার খাজা গরিব নওয়াজ বলছেন যারা নবীর আশেক, যারা আল্লাহর আশেক বান্দা, তারা থাকে দুনিয়া নামক পানিতে, মন তার আল্লাহর দিকে, রসুলের দিকে পড়েছে। আমরা কি সে মন তৈরি করতে পেরেছি? হ্যাঁ, মন যদি তোর পাকাল মাছের মতন হয়, সাধক কবি বলেছে
উসে পাকে থাকে পাকে ঘরে পাক লাগে না তাহার গায় মন যদি তোর পাকাল মাছের মতন হয়। একবার জোরে বলেন। পাকাল মাছ পাকে থাকে কিন্তু তুলবেন গায়ে পাক লাগে না। তাআলাওয়ালা মানুষরা দুনিয়ায় থাকে ঠিকই, যারা ওলি আল্লাহ, যারা পীর, যারা ওলি বুজুর্গ মানুষ, তারাও দুনিয়াদারি করে, বিবি বাচ্চা নিয়ে ঘর সংসার করে, কিন্তু দুনিয়ার পাপ পঙ্কিলতা তাদের গায়ে লাগে না। আলোক থাকে তারা, বুঝতে পেরেছে? ওই সে পাকে থাকে পাকে ঘরে পাক লাগে না তাহার গায় মন যদি তোর পাকাল মাছের মতন হয়। আহা, খাজা মনসুরের কালাম। ওরে কাতলা মাছ হলে ঘুরে পড়বি ঝাঁপ জালে। ওরে কাতলা মাছ হলে ঘুরে পড়বি ঝাঁপ জালে। মনের মাতিলাম হোসেনে কাতলা লাফালা ফির কর্ম নয় বাবা, লাফালা ফির কর্ম নয়। মন যদি তোর পাকাল মাছের মতন হয়। তা আমাদের মনগুলো এই পাকাল মাছের মতন তৈরি করতে হবে। দুনিয়ার পাপের পঙ্কিলতা, পাপ নামক পাপ যেন আমাদের গায়ে না লাগে। একবার জোরে বলো। ভাইরা বাবাজিরা আমার, আমরা এসেছি মুসাফিরি জীবন। হ্যাঁ, কিছুদিনের জন্য চলে যাও, এসেছি আবার ছেড়ে চলে যাও। ও পাগল দিলে মুখে রে আল্লাহর নাম থেকো না ভুলিয়া। কি কাজ করতে এলে ভবে রে তুমি দেখো না ভাবিয়া মনোরে দিলে মুখে লড়ে আল্লাহর নাম। জোরে বলে। দিলে মুখে আল্লাহর নাম জপ করতে হবে। বা আমরা সকলে পীর ধরা মানুষ, পীরেরা শিক্ষা দেয় যে হর দামে আল্লাহ জিকির করো, হর দামে আল্লাহ জিকির করো। পাঁচান পাঁচ আল্লাহু। তুমি রাস্তা চলছো জিকির চলছে, তুমি সাইকেল চালাচ্ছ জিকির চলছে, তুমি বাইক চালাচ্ছ জিকির চলছে, তুমি মাঠে কাজ করছো কপি কাটছো আল্লাহ জিকির চলছে। তোর পাশের লোক বুঝতে পারছে না এই আল্লাহর সঙ্গে যোগাযোগ করে রেখেছে। কত মধুর ইবাদত, কত মজার ইবাদত। এমনি ফকিরি সাধনা হবে বাপ। হ্যাঁ, রে থেকো না ভুলিয়া কি কাজ করতে এলে জগতে তুমি দেখো না ভাবিয়া মনোরে দিলে মুখে লড়ে আল্লাহর নাম। একবার জোরে বল। উড়িয়ে লহর দরিয়ার মাঝে কিসের বাদ শুনি রে আমি, কিসের বাদ শুনি। কালামটার দিকে লক্ষ্য রাখবেন বাবা, পুরো মারফতি কালাম। এলো হর দরিয়ার মাঝে কিসের বাদ শুনি রে আমি, কিসের বাদ শুনি। আর দমে দমে ওঠে পানি গরে আল্লাহ কাদের গনি মনোরে দমে দমে ঝপড়ে আল্লাহর নাম। তুমি থেকো না ভুলিয়া আর কি কাজ করতে এলে ভাবে রে তুমি দেখো না ভাবিয়া মনোরে দিলে মুখে লড়ে আল্লাহর নাম। একবার জোরে জোরে বলে।
এলহর দরিয়ার মাঝে কিসের করো আশারে তুমি, কিসের করো আশায়া। এলহর দরিয়ার মাঝে কিসের করো আশারে তুমি, কিসের করো আশা। আরে রজনী প্রভাত হলে রে মন, পাখি ছাড়বে বাসা মনরে। এই দমে দমে যা পড়ে আল্লাহর নাম, তুমি থেকো না ভুলিয়া। আর কি কাজ করতে এলে তুমি রে, একবার দেখো না ভাবিয়া মনরে। এই দিল মুখে লড়ে আল্লাহর নাম, একবার জোরে জোরে বলে। তারপর দেখেন এলহর দরিয়ার মাঝে, এলহর দরিয়ার মাঝে কিসের করো খেলার তুমি, কিসের করো খেলা। আমরা আসল প্রেমের খেলা বাদ দিয়ে দিয়েছি, নকল প্রেমের খেলা খেলছি। যে প্রেমের খেলা আল্লাহর সঙ্গে খেলা দরকার ছিল, যে প্রেমের খেলা নবীর সঙ্গে খেলা দরকার ছিল, যে প্রেমের খেলা পাঞ্জাবের পাকিস্তানে খেলা দরকার ছিল, যে প্রেমের খেলা মুর্শিদের সঙ্গে খেলা দরকার ছিল, আমরা সেই প্রেমের খেলা না খেলে নকল প্রেমেতে মন মজিয়েছি। কি জি, আসল সোনা বাদ দিয়ে আমরা সিটি গোল্ডে মন মজিয়েছি। কথা ঠিক কিনা বলো? হালুয়া ভি নরম, গোবর ভি নরম। আমরা হালুয়া চিনতে পারিনি, হালুয়া মনে করে গোবরে হাত দিচ্ছি। এলহর দরিয়ার মাঝে কিসের করো খেলার তুমি, কিসের করো খেলা। এলহর দরিয়ার মাঝে কিসের করো খেলার তুমি, কিসের করো খেলা। পশ্চিমে তাকাইয়া দেখো রে তোমার ডুবে এলো বেলা মনরে। এই দমে দমে যা পড়ে আল্লাহর নাম, তুমি থেকো না ভুলিয়া। আর কি কাজ করতে এলে ভাবে রে, একবার দেখো না ভাবিয়া মনরে। এই দিল মুখে লড়ে আল্লাহর নাম, একবার জোরে জোরে বলে। যে আল্লাহর সাথে নিজেকে ফানা করতে পেরেছে, আল্লাহ জিকিরের সাথে নিজেকে ফানা করতে পেরেছে, রাসূলের প্রেমে যে নিজের মনটাকে বিলিয়ে দিতে পেরেছে, মুর্শিদের প্রেমে যে নিজেকে বিলিয়ে দিতে পেরেছে, সে হচ্ছে সাচ্চা পাক্কা ইমানদার মুসলমান। মুসলমান মানে তো আত্মসমর্পণ। এই আত্মসমর্পণকারী আমরা হতে পেরেছি। নাম কা ওয়াস্তে মুসলমান, কামের মুসলমান আমরা না, নামের মুসলমান। কাজের মুসলমান হও, আল্লাহকে পাওয়ার চিন্তা ভাবনা করুন। আপনার কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, মিজানের জিন্দেগি, পুলসিরাত কেমন হবে, হ্যাঁ, সব চিন্তা ভাবনা করতে হবে। বুজুর্গের দিন আমাদেরকে শিক্ষা দিয়েছে। আপনারা মাশাআল্লাহ অনেক তরিকার মানুষ আছেন, খুব দামি দামি কয়েকটা কথা বলবো আপনাদের সামনে। যদি বুকে করে রেখে দিতে পারেন ইনশাআল্লাহ বহু কাজ হবে ইনশাআল্লাহ। আজকে আমরা এই মানব জীবনের সফলতা আনতে পারিনি। আল্লাহ বললেন কি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে আর জিন জাতিকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি। এখন জোরে বলুন। আচ্ছা, ইবাদত করতে গেলে ঈমান লাগে না? ঈমান লাগে না? ঈমান লাগে। বিনা ঈমানে ইবাদত কবুল হবে? হবে না তো। নবী ইসলাম প্রচার করলেন, ফার্সি বললে নামাজ পড়ো।
না। রোজা রাখো বলেনি। ফার্স্ট কি করলেন? ঈমান আনলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ঈমান আনলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি ঈমান আনছি আল্লাহর উপরে, রাসূলের উপরে, ফেরেশতাদের উপরে, অদৃষ্টের উপরে, মৃত্যুর পর আমাকে পুনরুজ্জীবিত করা হবে কিয়ামতের দিন, তার উপরে, ভাগ্যের উপরে ঈমান আনলেন। যখন ঈমান পরিপক্ক হয়ে গেল তখন না নবী বললেন ইবাদত করো। ইবাদত করতে গেলে বিশ্বাস করেন, আমি কিছু নগদ কথা বলি জালসায়, যেখানেই যাই। পরশুদিন বীরভূমে ছিলাম আপনাদের দোয়ার বরকতে, ওখানে চিশতিয়া তরিকার ডাকে বড় সম্মেলন জলসা হলো, জোরে বলেন। সেখানে আমি বলে এসেছি, বুঝতে পেরেছেন। গতকাল মেদিনীপুরে ছিলাম, আজকে আপনাদের খেদমতে আল্লাহ পাক হাজির করিয়েছেন আমার খাজা বাবার নিগাহে করম। সারা দেশের মৌলবীরা মানুষকে বুঝিয়েছে কোরআন শরীফে 82 জায়গায় নামাজের কথা বলা আছে। আপনারা শুনেছেন কি শুনেনি বলেন? মানে একটা গতানুগতিক বলে একটা বাংলাতে কথা আছে জানেন? গতানুগতিক মানে একটা কথা চালু হয়ে গেছে, ওই চালু কথাটা কিন্তু শুনেছে ও বলছে, এর মুখে আদর আলী শুনেছে, আদর আলী বলছে, আদর আলীর মুখে শান্তিবাবু শুনেছে, শান্তিবাবু শুনে মঞ্জুর শুনেছে, মঞ্জুর মুখে ইউসুফবাবু শুনেছে, যে ইউসুফবাবুর মুখে মাহতাব বাবু শুনেছে, তার মুখে নুর ইসলাম শুনেছে। এই গতানুগতিক চলছে। বিশ্বাস করুন মুসলমান, এটা একটা তাহারিকা। আমার ওয়াজ শুনে এই মৌলবী থেকে চ্যালেঞ্জ দেবেন, যে মৌলবী বলবে যে কোরআন শরীফে 82 জায়গায় নামাজের কথা বলেছে, কোরআন শরীফ থেকে গুনে গুনে দেখা কোরআন শরীফের আলহামদুলিল্লাহ সূরা থেকে সূরা নাস পর্যন্ত দেখা কোথা 82 জায়গায় বলেছে। প্যারে মুসলমান, খুব ভালো করে শুনে, আমি মাওলানা বসির হাসান চিশতি পুরো জিম্মাদারির সাথে চ্যালেঞ্জের মোকাবেলায় বলছি, গোটা কোরআন শরীফে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে নামাজের কথা 32 জায়গায় বলেছে। সুবহানাল্লাহ। কত জায়গায় বলেছে? 32। মনে থাকবে তো? আবার দেখেন আল্লাহ পাক বলছেন 32 জায়গায় নামাজের কথা, আর জিকিরের কথা বলেছে 300 অধিক জায়গায়। সুবহানাল্লাহ। 300 অধিক জায়গায় জিকিরের কথা বলেছেন। এইজন্য বুজুর্গানে দিনদের কাছে যখন মানুষ যায়, পীরের দরবারে যখন মানুষ যায়, মুর্শিদের দরবারে যখন মানুষ যায়, মুর্শিদ তাদের মুরিদদের কলবের সাফাইয়ের জন্য, অন্তরটা পরিষ্কার করার দোয়া, মন্ত্র, জিকির, ফিকির শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। কারণ কলব যদি পরিষ্কার না হয়, অন্তর যদি পরিষ্কার না হয়, জানেন সিংহীর দুধ মানে মাদি সিংহ, সিংহীর দুধ স্বর্ণের পাত্র ছাড়া যদি পিতলের পাত্রে রাখেন সঙ্গে সঙ্গে কেটে যাবে, লোহার পাত্রে রাখেন কেটে যাবে। বৈজ্ঞানিকরা দেখেছে একমাত্র সিংহীর দুধ স্বর্ণের পাত্রে, সোনার পাত্রে রাখলে ঠিক থাকবে, অন্য পাত্রে রাখলে মিনিটের মধ্যে কেটে যাবে, দুধটা কেটে সানা হয়ে যাবে। তো সিংহীর দুধ যেমন স্বর্ণের পাত্র ছাড়া থাকে না, আল্লাহর প্রেম, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত পরিষ্কার মন ছাড়া, দিল ছাড়া থাকে না। সুবহানাল্লাহ। এই আয়াতগুলোকে সব আছে কোরআন শরীফে পড়ে যাচ্ছে, কিন্তু বলেন হ্যাঁ, আমার আল্লাহ বলছেন قد يفلح من تزكى وذكر اسم ربك فصلى। কোরআন ইনকার করার কোনো লাইন নেই, কোরআনের একটা আয়াত ইনকার করা যাবে? যে আমার আল্লাহ বলছেন শুনো, قد أفلح من تزكى
ওই ব্যক্তি মুক্তি পেয়ে গেল, ওই ব্যক্তি নাজাত পেয়ে গেল যে নাকি তার মনকে পবিত্র করেছে। তারপর তোমার রবের নামের জিকির করো, তারপর নামাজ পড়ো। একবার জিকির, নামাজের চাইতে আমার আল্লাহ জিকিরের কথা বলেছে। কিসের কথা বলেছে? কোরআন তো। আগে মন পবিত্র করো, কলবে সাফাই করো, ওয়া যাকার আসমা রাব্বিকা, তারপর তোমার রবের নামের জিকির করো, ফাসাল্লা, অতঃপর নামাজ পড়ো। সুবহানাল্লাহ। কোরআন শুনি, এই আয়াতগুলোকে সব পড়ে যায় কিন্তু পাবলিকের সামনে শোনানো হয় না। হ্যাঁ, আর আমাদের মতো শুনি আলেম বলে আমাদের 24 পরে কিছু ফুটো পয়সার মৌলবি আছে, এরা বলে সব ফকরে মত। ফকরে মত না, কোরআনের মত। কোরআন শরীফ খুলে দেখিয়ে দেবো, বাপের বেটা যদি হয় তো আসো। আমার নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুয়াত সালুয়াল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী বলেছেন, জগৎবাসী রে, মানুষের শরীরের মধ্যে একটা মাংসের টুকরো আছে, একটা গোশতের টুকরো আছে। ওই গোশতের টুকরোটা যদি ভালো হয়ে যায়, তোমার অল বডি ভালো হয়ে যাবে। নবী বলছে, ওয়াইদা ফাসাদাত, আর যখন ওই গোশতের টুকরোটা খারাপ হয়ে যাবে, ফাসাদাল জাসাদু কুল্লু, জাসাদুন মানে বডি, জাসাদুন মানে দেহ। নবী বলছেন ফাসাদাল জাসাদু কুল্লু, তার গোটা বডিটা খারাপ হয়ে যাবে। নবী বলছেন, শোনো, সেই গোশতের টুকরোটা কি? সেই গোশতের টুকরোটা হলো তোমার হৃদপিণ্ড, তোমার দিল, তোমার মন। এই জন্য আল্লাহর পীর ফকিররা বলে, মন পবিত্র আগে কর, তারপর আল্লাহর ইবাদত পরে করিস। একবার জোরে বলেন। এরা যে বলে, এরা দর্শন পেল কোথা? আল্লাহর পীর ফকির ওলি আল্লাহরা এই দর্শন পেয়েছে আল্লাহর কোরআন থেকে। বুঝতে পেরেছেন? কোরআন ছাড়া চলে কেউ তো কামেল হতে পারবে না। পারবে বাপ? নবীর তরিকা ছেড়ে কেউ কামেল হতে পারবে? নবীর তরিকার উপর কায়েম হতে হবে, কোরআনের আলোকে পথ চলতে হবে, তবে তুমি সঠিক অর্থে মুমিন মুসলমান হতে পারবে। আজকে চতুর্দিকে চলছে সব নামধারী মুসলমান। বুঝতে পেরেছেন কি অবস্থা চলছে? দুনিয়ার বুকে আমরা নকল নকল কথা ইসলামের নামে চালু হয়েছে, জানেন? এই নগদ কথাগুলো শুনে নেন, আপনাদের 24 বগা কোনো মৌলবি বলবে না, এ তো ফেতনা করে মৌলবি, এরা জাকাত খাওয়া মৌলবি বলবে না। আমি মৌলানা বশির হাসান চিশতি ফেতনা জাকাত খাওয়া মৌলবি নই। সারা জীবন মাদ্রাসা পড়েছি, কিন্তু মাদ্রাসার বোর্ডিং এ একবেলা খানা খাই। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি? এরা কি বলছে? আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতুল্লাহ। মাদ্রাসা জলসা হচ্ছে, হয় কি হয় না? মোল্লা ওয়াজ করছে, বাবা মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর, বলে না? এই নবীর ঘরে দান করো বাবা, নবীর ঘরে দান করো। নবী বলেছেন আল মাদ্রাসাতু বাইতুল্লাহ। একটা বাস্তব ভাবনা আপনাদের মনের ভেতরে আমি ঢুকিয়ে দিচ্ছি, যেটা গতকাল মেদিনীপুরে আমি বলে এসেছি, বহু মানুষ শুনেছে। এই আমার দিকে দেখাও, বাস্তব ভাবনা। তারপর ধর্ম অবাস্তব না, ইসলাম অবাস্তব না, শরীয়ত অবাস্তব না,
তৈরি করলে অবাস্তব নয়, হাকিকত অবাস্তব নয়, আর মারফত ফকিরি অবাস্তব নয়, সব বাস্তব। বুঝতে পেরেছেন? তাই বাস্তব ভাবনা আপনাদের মনে আমি তুলে দিচ্ছি, শুনেছি। নবী যদি বলতেন জাল মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা আমার ঘর, তাহলে নবী সারা জীবনে একটা মাদ্রাসা তৈরি করলেন না কেন? নবীর কথার সঙ্গে কাজের মিল সারা জীবন থেকেছে। এই সত্য কথা বলেন, নবী একটা মাদ্রাসা তৈরি করেছে? হ্যাঁ, করেনি। আচ্ছা, নবী ইন্তেকাল করার পর 4 খলিফা হলো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক, উনি 2 বছর 3 মাস খেলাফত চালালেন, একটাও মাদ্রাসা করেননি, একটাও মাদ্রাসা করেননি। সাইয়েদনা হযরত উমর ফারুক 10.5 বছর খেলাফত চালিয়েছে, একটাও মাদ্রাসা তৈরি করেননি। মানে নবীর ওই কথাটা বাস্তবে রূপ দেননি। হযরত উসমান গনি 12 বছর ইসলামের খেলাফত চালিয়েছে, একটাও মাদ্রাসা তার জীবনে গড়েননি। শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা, মারেফতের হেড, বেলায়েতের বাদশা, মুমিনদের জান জীবন এই শেরে খোদা মাওলা আলী 6 বছর খেলাফত চালিয়েছেন, সারা জীবনে একটাও মাদ্রাসা তৈরি করেননি। তারপর উনি শাহাদাত বরণ করার পর পাঞ্জাতন পাকের এক সদস্য হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, উনি 6 মাস খেলাফত চালিয়েছিলেন, একটাও মাদ্রাসা তৈরি করেননি। আপনারা যেন উল্টো বুঝতে রাম করে ফেলবেন না যে হুগলি থেকে মৌলানা বসি চিস্তি ছিল, উনি বলেছিলেন মাদ্রাসা তৈরি করবেন না। হ্যাঁ, অবশ্যই মাদ্রাসা তো শিক্ষা কেন্দ্র তৈরি করতে হবে, মাদ্রাসা তৈরি করতে হবে, সুন্নি মাদ্রাসার দরকার। এই মাদ্রাসার দ্বারা ইসলামের আলো চতুর্দিকে পৌঁছাবে। কিন্তু আমার বক্তব্য হলো, নবীর নামে মিথ্যাচার কেন? যে নবী বলেছেন মাদ্রাসা আমার ঘর, এই কথাটা যদি তোমরা প্রচার করছো, কোন হাদিস আছে দেখি দেখো। যে মাদ্রাসার হাদিসগুলো পড়ে তোমরা মৌলবি হয়েছো, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, মিশকাত, কোন হাদিসে এই নবী বলেছেন আল মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা আমার ঘর? মানে চাঁদা কালেকশন করার ধান্দাবাজি। যে বলে নবীর নাম দিয়ে মিথ্যা জায়গা, যে নবী বলেছে মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা আমার ঘর, অথচ নবী মাদ্রাসা করেনি। বুঝতে পেরেছেন? আরো ভালো করে শুনেন। আর একটা কথা, শরীয়তের মশলা বলি আপনাকে, কোনো ফকিরি মশলা নাই বাবা। তারা আমার এই ওয়াজ ভাইরাল হতে পারে, বড় বড় মূর্তিরা শুনবে, বড় বড় মৌলবীরা শুনবে যে বশির সাহেব অযৌক্তিক কথা বলেছে, কিন্তু দলিল দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওই পেছনে বদনাম অনেক মৌলবী করে, সামনে এনে পড়ি হুজুর হুজুর। বুঝতে পেরেছে? খুব ভালো করে বুঝবেন। আচ্ছা, যাকাতের টাকা, ফেতরার টাকা ধনীরা খেতে পারবে? পারবে? আপনারা বলেন পারবে? আচ্ছা, কাদের হক এগুলো? গরিবের হক। আচ্ছা আচ্ছা, মাদ্রাসায় যাকাত ফেতরা দিতে হবে, কোনো হাদিসে লেখা আছে? জি না। কেন? হাদিস যখন তৈরি হলো, নবীর বাণী হাদিস, তখন তো মাদ্রাসায় ছিল। মাদ্রাসায় টাকা পয়সা দেওয়ার ব্যাপারটা তখন থাকার কথাই নয়। গরিব মিসকিনদের হক যাকাত ফেতরার টাকা। এবার আপনি মাদ্রাসায় যাকাত ফেতরা দিতে পারবেন, এটা কিন্তু জায়েজ আছে, না জায়েজ নয়। ভালো করে বুঝেন, জায়েজ আছে, কিন্তু ভালো করে শুনে নেন। কেন দেবেন? ওই মাদ্রাসায় গরিবের ছেলেরা, এতিম ছেলেরা, গরিব ছেলেরা পড়াশোনা করে। একবার জোরে বলুন। গরিব এতিম ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে, তাদের স্বার্থে যাকাতের টাকা, ফেতরার টাকা মাদ্রাসায় দান করা যায়। কিন্তু শরীয়তের মশলাটা শুনে নেন, মশলাটা শুনে নেন। মাদ্রাসায় যখন যাকাত দেওয়া হবে, মনে করুন যাকাতে 5,000 টাকা দিলেন, ফেতরার 10,000 টাকা উঠলো, মাদ্রাসায় দিয়ে দিলেন। ওই টাকাটা মাদ্রাসা কর্তৃপক্ষ, মাদ্রাসার আলেম মৌলবী যারা, তারা টাকাটা নিয়ে কি করবে?
শরীয়তের মশলা হলো ওই গরিব ছেলেগুলোর হাতে দিয়ে দেবে। গরিব ছেলেগুলোর হাতে কি করবে? দিয়ে দেবে যে বাবা এই যাকাত ফিতরার টাকা তোমাদের হক, তোমরা নাও, দিয়ে দেবে। ওই মাদ্রাসার গরিব ছাত্ররা ওই টাকাটা নিজের হাতে নিয়ে টাকাটার মালিক হয়ে গেল। টাকাটার মালিক হওয়ার পর ওই টাকাটা যখন আবার ঘুরিয়ে মাদ্রাসায় দিয়ে দেবে, তখন ওই মাদ্রাসার ওই টাকা থেকে মাদ্রাসার ধনী ছেলেরা, মাদ্রাসার যারা চাকরি করছে, মাওলানা হাফেজ কারি, এরা তো অর্থশালী, মাইনে পাচ্ছে বা যে কোনো ভাবে মাইনে পাচ্ছে না, ওরা ওই টাকার থেকে খেতে পারবে চাই। কিন্তু আমার প্রশ্ন, কোন মাদ্রাসায় এই সুব্যবস্থা আছে বলো যে মাদ্রাসার কর্তৃপক্ষ এই যাকাত ফিতরার টাকা নিয়ে গরিব ছেলেদের মালিক বানিয়ে দেয়? আছে? আমাদের 24 পরগনায় একটা মাদ্রাসা খুঁজে পাবেন না, আমাদের হুগলি জেলায় একটা মাদ্রাসা খুঁজে পাবেন না। ওই যাকাত ফিতরার টাকা ডাইরেক্ট মৌলবীরা নিয়ে তারাও খাচ্ছে, ছেলেরাও খাচ্ছে। এই ফিতরাখোর, যাকাতখোর, হারামখোর মৌলবী হয়ে এরা সমাজের বুকে হক কথা বলবে না, না হক বলবে। আপনারা বলেন যে শরীয়তের আলোকে জবাব দাও, কোরআন হাদিসের আলোকে জবাব দাও। আমি মেদিনীপুরে এক জায়গায় গিয়ে চর্চা করেছিলাম, এই বাস্তব কথাটা বিশাল মাত্র শুরু হয়ে গেল, গন্ডগোল শুরু হয়ে গেল। কিন্তু শেষমেশ গন্ডগোলই করেছে, দলিল দিতে পারেনি বাপ। তার কারণ দলিল দেওয়া তো সহজ কথা না। हाथ बुरहानकुम इन कुंतुम सादिकिन लाओ तुम्हारे दलील अगर तुम अपने बात पर साक्षी हो। এই জন্য বলছি বাবা, ওইসব হারাম কর, ফিতরা কর, যাকাত কর মৌলবীদের কথায় কান না দিয়ে দরবেশ ফকিরের কথা শোনো, হাক্কানি আলেমের কথা শোনো, পীরপন্থী আলেমের কথা শোনো। যে আলেমের দিলে নবীর ভালোবাসা আছে, যে আলেমের দিলে পঞ্জাতনের ভালোবাসা আছে, যে আলেমের দিলে মুর্শিদের ভালোবাসা আছে, যে আলেমের অন্তরে ওলি আল্লাহর ভালোবাসা আছে, এই রকম আলেমের কথা যদি শোনো তো হেদায়েতের আলো পাবে। সুবহানাল্লাহ। একবার জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে খাজা, পীরে তরিকত বশির আজম চিশতি নিজামী। জানেন মুসলমান, এই বাস্তব নগদ কথাগুলো কোন জলসায় কোন মৌলবী বলবে না। কেন বলবে? ওদের নিজে ওই কাজের কাজই যে। তাই বলছি মায়েরা আমার, নবীকে প্রেম করুন, ওলি আল্লাহকে প্রেম করুন, নিজের মুর্শিদকে প্রেম করুন, নিজের মানব জীবনের সফলতা আনার চেষ্টা করুন। কি কারণে তুমি দুনিয়ায় এলে, কি কাজ তুমি দুনিয়ায় করতে লেগেছো, কি কাজ করতে? হাটের গন্ডগোল গেছো ভুলে, কিছুই পরে না মনে, ওরে কি কিনিতে বলেছিল কে জানে। আল্লাহ কি বলেছিলেন? দুনিয়া গিয়ে আমার ইবাদত করবে। আমরা আল্লাহর কাছে কোরআন করে এসেছি, প্রতিজ্ঞা করেছি, মাবুদ হে জগৎ স্বামী, পৃথিবীতে গিয়ে তোমাকে ভুলবো না। কিন্তু আমরা দুনিয়ায় এসে আল্লাহকে ভুলে গেলাম, দুনিয়াতে শুধু মজে গেলাম। হ্যাঁ, হাট হাট বলতে এই দুনিয়া, হাট বলতে কি বাপ? এই দুনিয়া, এই গন্ডগোলে সব ভুলে গেছে। হাটের গন্ডগোলে গেছো ভুলে, কিছুই পরে না মনে, কি কিনিতে বলেছিল কে জানে। ওরে কি কিনিতে বলেছিল কে জানে। তুমি এসেছো মন সওদা করিতে, আর এসে হাটে পড়ে গেছো দালালের হাতে। দালাল বলতে কে? শয়তান। দালাল বলতে কে? শয়তানি চক্করে পড়ে গেছে। তুমি এসেছো মন সওদা করিতে, আর এসে হাটে পড়ে গেছো দালালের হাতে। সেটা কাটা দাড়ির পেঁচা কেনা, দাড়ি পাল্লা কাটা, তখন ধোকাবাজি কারবার সব। সেটা কাটা দাড়ির পেঁচা
থাকে না ভোলাই চাঁদের দোকানে রে বাবা, ভোলাই চাঁদের দোকানে কি কিনিতে বলেছিল কে জানে। এই দুনিয়াটা ভোলাই চাঁদ, মানে আপনাকে আমাকে তো ভুলিয়ে রেখে দিয়েছে, বুঝতে পেরেছেন? এই ভোলাই চাঁদের দোকানের পাশে ওরে ছয় জুয়ারি খেলছে খেলা মালেরও আসে। এই ছয় জুয়ারির নাম শোনো, এই 24 পরগনার তরিকাপন্থী মুসলমান। শয়তান একটা ইবলিস শয়তান, আরেকটা নব শয়তান, আরেকটা রিপু নামক শয়তান। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টা রিপুর তাড়নায় যারা পড়ে যাবে রে, জিন্দেগি বলছে কোনদিন আল্লাহর সন্ধান পাবে না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6 রিপু। ওরে ভোলাই চাঁদের দোকানের পাশে আর 6 জুয়ারি খেলছে খেলা মালেরও আসে। তারা যোগে জাগে নাগাল পেলে কেড়ে নিবে মূলধনে, ওরে কেড়ে নিবে মূলধনে। ওরে কি কিনিতে বলেছিল কে জানে। এবার জোরে বলে। তোমরা কানা বেগুন খরিদ করো না, আর কাটতে কাটতে সবে ফুরাবে বস্তু রবে না। এসো এসো দোষী আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমরা দুনিয়ার বুকে এসেছি, সব কানা বেগুনের খদ্দের হয়ে আছি বাবা। যার অসার বস্তু সম্পর্কে আমরা জানা সত্ত্বেও কানা বেগুনের খদ্দের হয়ে রইলাম। এই জন্য কামেল পীরের দরবারে যেতে হবে। কামেল পীরের দরবারে গিয়ে নিজেকে সংশোধন করতে হবে, হক না হক বিচার করতে হবে। বাবাজিরা আমার জোরে বলেন। তোমরা কানা বেগুন খরিদ করো না, আর কাটতে কাটতে সব ফুরাবে বস্তু রবে না। আর দেখে শুনে মাল খরিদ করো, তুমি দেখে শুনে মাল খরিদ করো। হাটে ঠকেছে কত জনে বাবা, ঠকেছে কত জনে। কি কিনিতে বলেছিল কে জানে। খাজা রশিদি বলে ও মনে ব্যাপারী, দেওয়ান রশিদ শাহ চিশতি বাংলাদেশ ঝিটকানগরে, ঢাকা ঝিটকানগরে মাজারি না। ইনি বাঘের পিঠে চড়ে ঘুরতেন। একবার চলে এত বড় বুজুর্গ, বাঘ ওনার কাবুতে থাকতো। দেওয়ান রশিদি বলে ও মনে ব্যাপারী, আর গোলের হাটে মালের চুরি হও হুঁশিয়ারি। বুঝে সুঝে মাল সৌদা করো রে, আকেলে আলীর দোকানে বাবা, আকেলে আলীর দোকানে। কি কিনিতে বলেছিল কে জানে। একবার জুড়ে বলে। আকেল মানে বিবেক, মানে এই বিবেকের দোকানে কেনা বেচা করো, তাই তুমি সঠিক পাবে কোনটা হালুয়া আর কোনটা গোবর বুঝতে পারবে, কোনটা সিটি গো আর কোনটা অরিজিনাল সোনা বুঝতে পারবে। তার জন্য চাই জ্ঞান চক্ষু, আর এই জ্ঞান চক্ষুটা খুলে দিতে পারে তোমার কামেল মুর্শিদ। কামেল মুর্শিদ যখন তোমার জ্ঞান চক্ষু খুলে দেবে, বুঝতে পেরেছেন, তখন তুমি ভালো মন্দ বুঝতে পারবে। আর আজকালকার অনেক মানুষের মৌলবীর ভাবনা, কোন মৌলবী? যারা খাঁটি ইনসানি মৌলবী, হাক্কানি আলেম, তারা না, ওই ফেতরা খোর।
ওই জাকাত খোর, ওই হারাম খোর, এই যত মৌলবি, এদের ধারণা শুধু নামাজ পড়ে আল্লাহ পেয়ে যাবো, নামাজ পড়বো জান্নাত পেয়ে যাবো, এই চিন্তা ভাবনা। জান্নাত তোর বাপের ঘরের জিনিস। হ্যাঁ, আরে জান্নাত পেতে গেলে নবীকে মুহাব্বত করা লাগবে। তার কারণ জান্নাত তৈরি করেছেন আল্লাহ, কিন্তু জান্নাতের যত রুম, জান্নাতের যত কামরা, সব কামরার চাবির গুচ্ছ দিল আমার নবী মুস্তাফা। নবী সেই চাবির গুচ্ছগুলো নিয়ে নিজের হাতে রাখলেন না। এ হাসান, তুমি জান্নাতের মালিক। এ আমার প্যারা হোসেন, তুমি আমার জান্নাতের মালিক। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবে আহলিল জান্নাত। আমার জান্নাতি যুবকদের সর্দার হচ্ছে প্যারা হাসান, প্যারা হোসেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পেতে গেলে নামাজ পড়ে তুমি জান্নাত পাবে না। प्यारा हुसैन के मोहब्बत करा लागबे, इमाम हसन के मोहब्बत करा लागबे, मौला अली के मोहब्बत करा लागबे, पंजाबी पाक के मोहब्बत करा लागबे, अहले बैत के मोहब्बत करा लागबे, अल्लाह वली के मोहब्बत करा लागबे, पीर मुर्शिद के मोहब्बत करा लागबे, तबे জান্নাত পাবে। সুবহানাল্লাহ। ভাবছো নামাজ পড়ে জান্নাত চলে যাবে? ইবলিসের মতো নামাজ পড়তে পারবে? ইবলিস তো বহু নামাজ পড়েছে। হ্যাঁ, কিন্তু যে আদমকে চিনতে পারে, আদমকে চিনতে পারেনি যে আদম কি বস্তু। তা আজকাল করে ফেতরা করে মৌলবীরাও বুঝতে পারেনি মুর্শিদ কি বস্তু। একবার জোরে বলে, এই ফেতরা করে জাকাত করে মৌলবীরা এরা বুঝতে পারেনি যে মুর্শিদ কি বস্তু। বুঝতে পেরেছিলেন ইমামে আদম আবু হানিফা। তাই তিনি আহলে বাইতের এক ফুল হযরত ইমাম জাফর সাদিকের হাতে বায়াতে রাসূল গ্রহণ করেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছিলেন পিয়ানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, যে গরজ পাক আব্দুল কাদের জিলানী 3 লাখ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। তিনি ইসলামকে বুঝতে পারেননি যে পীরেদের বাদশাহ পীর ধরেছে। গৌস পাকের পীরের নাম হচ্ছে হযরত আবু সাঈদ মাখজুমি। সুবহানাল্লাহ। চিনতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন আমার হিন্দের রাজা সরকারে খাজা গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ। এই জন্য আমার গরিব নওয়াজ খাজা হযরত উসমান হারুনির হাতে বায়াত হয়ে আল্লাহ হাসিল করেছে। সুবহানাল্লাহ। আর ফিতরা কর যাকাতের মৌলবীরা বলছে ফিতরা জরুরি না। বুঝতে পেরেছেন? ফিতরা জরুরি নয়, মানে আল্লাহকে পেতে না দেবে না। এর একটা ভুল লোক দেখে রেখে দেবে, নামাজ পড়ো বেহেশতে যাবে, হুর পাবে, সব পাবে, গেলমান পাবে, জান্নাতে সুখ ভোগ করবে। কিন্তু আল্লাহর ওলিদের কি চিন্তাধারা বা যে এনারা আল্লাহকে হাসিল করে জগতে অমর হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। এখন জোরে বলেন সুবহানাল্লাহ। এই অমর হয়ে রয়েছে যে আল্লাহকে পাওয়ার পর মুর্শিদের দরবার। একবার জোরে বলেন। আমার প্রেমের পরীক্ষায় পাস করেছি বা তরিকতের পথেও পরীক্ষা আছে। বুঝতে পেরেছেন? একজন এই চোখে জিজ্ঞেস করছিল, ওই বাবু জিজ্ঞেস করছিল, বুঝতে পেরেছেন? সিরাজ বাবু বড় ছিল, বলছিল আমি একটা কাওয়ালি গানে শুনছিলাম, বলছে গৌস পাক, কি বল, গৌস পাক বড় পীর কিবলা ওনার বাড়ি, উনি একজন ভক্তের বাড়িতে গেছে, তো একটা বাঘও ওনার সাথে মেহমান হিসাবে গেছে। তো মেহমানদের খেতে দিয়েছে সেই মুড়ি। তো গৌস পাক বলছে আমার বাঘকেও খেতে দিয়েছে। তার 7খানা পুত্র ছিল, 7খানা পুত্রকে বাঘকে খাইয়ে দিয়েছিল। আর না বাবা, ঘটনাটা এমন না, তার একটা পুত্র সন্তান ছিল যে একটি ছেলেকে বাঘের খোরাক বানিয়ে দিয়েছিল গৌস পাকের হুকুম। কিন্তু গৌস পাক তো যেমন তেমন পীর না, পীরেদের বাদশা, যিনি আমার হুকুম করতে পারে, তিনি হাড্ডি থেকে জিন্দা মানুষও তৈরি করতে পারে। সংশয় বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী ওই বাঘকে সেই ভক্ত মুরিদ
নিজের প্রাণ প্রিয় পুত্রকে পাখির খোরাক বানিয়েছিল পীরের মন রাখার জন্য। আহা, ওরে রাখতে আপন পীরের মন, উপরে দিয়েছে নয়ন, আর বাঘের মুখে দিয়েছে ছেলে। আমার গসপাত হাড্ডিগুলো থেকে কোন বিসমিল্লাহ বলে জিন্দা ছেলে তৈরি করে দিলে। বাবার এত বড় পাওয়ারফুল ওলি আল্লাহ। আহা, খুব ভালো করে বুঝবে। ওরে রাখতে আপন পীরের মন, উপরে দিয়েছে নয়ন, আর বাঘের গালে দিয়াছে ছেলে। আমার খাজা গরিব নওয়াজের বিখ্যাত মুরিদ বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। বাবা কুতুবউদ্দিনের বিখ্যাত মুরিদ, নাম হচ্ছে তার ফরিদউদ্দিন গঞ্জে সকর। ইনি হচ্ছেন খাজা নিজামউদ্দিন আউলিয়ার পীর। খুব ভালো করে বাবা ফরিদউদ্দিন কুতুবউদ্দিনের কাছে খিদমত করে। শীতকালের রাত, অর্ধেক রাত্রিতে বাবা কুতুবউদ্দিন উঠে তার মুরিদকে বলছে, বাবা ফরিদ, আমার অজুর পানির ব্যবস্থা করো। কলসি থেকে পানি ঢেলেছেন বাবা ফরিদ, মুর্শিদের জন্য অজুর পানি দেবেন। কনকনে শীত রে বাবা, এত কঠিন শীতে আমার মুর্শিদ কি করে ওযু করবে? এত ঠান্ডা পানিতে আমার পীর যদি ওযু করে, আমার পীরের বড় কষ্ট হয়ে যাবে। কেমন আশিক দেখেন, কেমন পীরের প্রেমিক দেখেন, কেমন আত্মসমর্পণ করা প্রাণ দেখেন, তবে না তিনি বেলায়েত পেয়েছেন। আমার একটুতেই সব কিছু পেয়ে যেতে ইচ্ছা করছে, একটুতেই সব পেয়ে যাবো। কতক্ষণ পীরের খেদমত করেছে, মুর্শিদের জন্য কতটা দিওয়ানা হয়েছে। হযরত বাবা ফরিদউদ্দিন লুটার পানিটা নিয়ে চিন্তা করছেন, এত ঠান্ডা পানি দিয়ে পীরকে কেমন করে ওযু করাবো। লোটার পানিটা নিয়ে বেরিয়ে পড়েছেন, আগুনের সন্ধানে বেরিয়েছেন। আহারে, যদি কোথাও এতটুকু আগুন পেয়ে যায়, সেই আগুনে পানিটাকে একটু তাপিয়ে নেবো, গরম করে নেব। এই গরম করা পানিটা আমার পীরকে দিয়ে ওযু করাবো। বাবা ফরিদউদ্দিন লোটার পানি নিয়ে হন্যে হয়ে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছেন, কোথাও তিনি আগুনের সন্ধান পাচ্ছেন না। বাবা হঠাৎ রাতের অন্ধকারে তিনি দেখতে পাচ্ছেন অনেকটা দূরে একটা ঘরে যেন আলো জ্বলছে, আলো। বাবা ফরিদ মনে মনে চিন্তা করলেন, ওই জায়গায় গেলে নিশ্চয়ই আগুন পাবো। মনে হচ্ছে কোনো একটা মানুষের বাড়ি। এই 24 পরগনার মুসলমান, ওই বাড়িটা কিন্তু কোনো সাধারণ মানুষের বাড়ি নয়, একটা দুশ্চরিত্র বেশ্যার ওই বেশ্যাখানা। সে একটা রাস্তার মোড়ে ঘর করে রেখেছে। এলাকার যুবক ছেলেদেরকে দিয়ে বাজে কাজ করিয়ে যুবক ছেলেদের চরিত্রগুলো নষ্ট করে, জিনার কাজ করিয়ে তাদের চরিত্রগুলোকে সব নষ্ট করে। বাবা ফরিদউদ্দিন ওই বাড়িটার কাছে গিয়ে টুক টুক করে আওয়াজ করে, কে আছো রে, একবার তুমি বেরিয়ে আসো। দেখা গেল একটা যুবতী, সুন্দরী রমণী, সুন্দরী রূপবতী একজন যুবতী ভিতর থেকে বেরিয়ে এলো। উনি ফরিদকে চেনেন, ফরিদকে দেখতে খুব সুন্দর। বাবা নিজামউদ্দিন আউলিয়ার পীর বাবা ফরিদউদ্দিনকে দেখতে খুব সুন্দর। বাবা ইনার মাজারটা আছে পাকিস্তানের পাকপাঠান শরীফে। এই বাবা ফরিদের যুবকের চেহারা দেখে যুবতী রমণী আকৃষ্ট হয়ে গেল।
বলে কি জন্য এসেছো ভাই তুমি? বলে তোমার কাছে তো আগুন আছে, এই আগুনটা দিয়ে আমার পানিটা একটু গরম করে দাও। বলে এত রাত্রে গরম পানি কি করবে বলো? বলে আমি গরম পানি করে আমার প্রিয় মুর্শিদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের জন্য ওজুর পানিটা নিয়ে যাব। যুবতী নারী বলে ফরিদ, একটা শর্তে আগুন তোমাকে দিতে পারি, গরম পানি তোমাকে করে দিতে পারি। বলে কি শর্ত? শর্ত হলো একবার তুমি আমার সাথে দেহ মিলন করো, একবার আমার মনের আশা মিটিয়ে দাও, তোমাকে দেখতে আমার বড় ভালো লাগছে। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই বলে হযরতে ফরিদউদ্দিন চিশতি তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললেন। মুখ অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বলে, ওরে যুবতী, কি কুপ্রস্তাব তুই আমাকে দিচ্ছিস? আমি আল্লাহর ওলির ভক্ত, আমি একজন তরিকার মুরিদ, আমি একজন তরিকার মানুষ, এই নাপাক কাজ কি আমি কোনোদিন করতে পারি নাকি? যুবতী বলে, ফরিদ, তাহলে আগুন তোমাকে দেব না, তবে আরেকটা শর্ত আছে, এই শর্ত যদি তুমি পালন করো তবে তোমাকে আমি আগুন দিতে পারি। বলে কি সেই শর্ত? বলে ফরিদ, তোমার ওই চোখ দুটো হরিণের মতন টানা টানা চোখ, তোমার চোখ দুটো দেখে আমি বড় আকৃষ্ট হয়েছি। ওই চোখ দুটো যদি নিচে হাতে উপরে আমার হাতে দিতে পারো তবেই বুঝবো তুমি তোমার পীরের প্রেমিক, তবেই বুঝবো তুমি তোমার পীরের আশিক। তোমার পানিটা গরম করে তোমার হাতে আমি দিয়ে দেব। একবার জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি পীরের আশিক হযরত বাবা ফরিদউদ্দিন নিজের চোখ দুটো উপরে ফেললেন, উপরে ফেলে ওই যুবতীর হাতে নিল। যুবতী শর্ত মোতাবেক পানি গরম করে বাবা ফরিদের হাতে দিয়েছে। বাবা হযরতে বাবা ফরিদউদ্দিন নিজের পাগড়ির কাপড়টা নিয়ে চোখে পট্টি বেঁধে হাতরে হাতরে আল্লাহকে ইয়াদ করে করে মুর্শিদের কাছে পৌঁছে গিয়েছে। বলে, হুজুর, এই দেখুন আপনার জন্য ওজুর পানি এনেছি। একবার জোরে গরম পানি পেয়ে মুর্শিদ ভাবছে, আমার মুরিদ ফরিদউদ্দিন এত রাত্রে কোথা থেকে গরম পানি করল রে বাবা? গরম পানিতে ওযু করলেন। ওযু করার পর মুরিদকে জিজ্ঞাসা করছে, বাবা ফরিদ, তুমি প্রতিদিন স্বাভাবিক অবস্থায় আমার কাছে আসো, আমার খিদমতে আসো, কিন্তু আজকে তোমার চোখে পট্টি বাঁধা রয়েছে, ব্যাপারটা কি? কি হয়েছে তোমার চোখে বলো? বলে, হুজুর, কিছু এমন কিছু একটা নয়, আমার চোখ উঠেছে, চোখের একটু সমস্যা হয়েছে। আল্লাহর ওলি বাবা কুতুবউদ্দিন বলে, না এ ফরিদ, তুমি আমাকে কথা লুকাচ্ছ, পাগড়ির কাপড়টা দিয়ে চোখ বেঁধে রেখেছো, খোলো দেখি। চোখ খোলা হলো, দুটি চোখ নাই। বলে, ফরিদ, কি হলো তোমার চোখ দুটো বলো? বলে, হুজুর, আমি একটা বেশ্যা মেয়ের পাল্লায় পড়েছিলাম, সে আমাকে কুপ্রস্তাব দিয়েছিল, আমি সেটা প্রত্যাখ্যান করেছি। সে আমাকে বলে, তোমার চোখ দুটো আমার বড় পছন্দ, ওই চোখ দুটো যদি উপরে দাও তোমার পীরের জন্য পানি গরম করে দেব। আমি আমার মূল্যবান চোখ দুটো ওই বেশ্যা মেয়ের হাতে দিয়েছি হুজুর, গরম পানি করে আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহর ওলি আমার খাজা গরিব নামাজের 126 জন খলিফার ভিতরে সব চাইতে বড় খলিফা হচ্ছেন হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। এই হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজের বেলায়েতের হাতখানা, আধ্যাত্মিক হাতখানা যখন সেই মুরিদের চোখের মধ্যে বলিয়ে দিল, সঙ্গে সঙ্গে আগের চাইতে আরো চমৎকার দুটো চোখ তৈরি হয়ে গেল। একবার জোরে জোরে বলেন, প্যারে মুসলমান, এমনি তরিকতের পথে চলা এত সহজ ব্যাপার, বুঝতে পেরেছেন? এত সহজ ব্যাপার না। ওরে
ওরে রাখতে আপন পীরের মন উপরে দিয়েছে নয়ন আর বাঘের গালে দিয়াছে ছেলে। খুব মূল্যবান কথা। ওরে রাখতে আপন পীরের মন উপরে দিয়েছে নয়ন আর বাঘের গালে দিয়াছে ছেলে। পীর যদি বলে দিনকে রাত বলতে হবে জি আলবাত, কেন পীর জবানে খোদা কথা বলে? জোরে বলো। হাকিকতের মঞ্জিল এসে দেখো, ওই ফেক টাকার মৌলবীর কথাই পাল্লা দিয়েছো তো জনম ভরা সন্ধান পাবে না। ওরে রাখতে আপন পীরের মন উপরে দিয়েছে নয়ন আর বাঘের গালে দিয়াছে ছেলে। পীর যদি বলে দিনকে রাত, পরীক্ষার জন্য বলতেই পারি তো পীরের মুড়িদের ইমান পরীক্ষা করার জন্য যে পীর যদি বলে দিনকে রাত বলতে হবে জি আলবাত, কেন পীর জবানে খোদা কথা বলে? করো এমন পীরের খেদমত রে, করো এমন পীরের খেদমত রে, যেন পীরের দিলটা গলে যায়। মুরিদ তাকে বলা যাবে রে, ও যে মরতে পারে মুর্শিদের কথায়। মুরিদ তাকে বলা যাবে রে, যে মরতে পারে মুর্শিদের কথায়। 12 বছর বইল ঝুলি রে, পীরের একটা বুলি রে পাওয়া যায়। একবার জোরে বলেন। ওরে পীর যদি বলে মর একবার, মরতে হবে শতেকবার, নইলে মুরিদ হওয়াটাই বেকার। পীর যদি বলে মর একবার, মরতে হবে শতেকবার, নইলে মুরিদ হওয়াটাই বেকার। উহু আহা চলবে না, চিন্তা করা যাবে না, হুকুম মানা মুরিদের দরকার। হকিকতে তাই বলে রে, হকিকতে তাই বলে রে, পীরের মনটা বোঝা বড় দায়। মুরিদ তাকে বলা যাবে রে, ও যে মরতে পারে মুর্শিদের কথা। আল্লাহ পাক কার কলম দেখি ভাষা বের করে। বাচ্চুকাদের নাম শুনেছো? আমার দরবারে তো আসে 22শে ফাল্গুন। এবছর আমি আসার জন্য বলেছি, আজ ওলো কি কালামটা বহুদিন আগে লিখেছে। যাক, মাওলা আলীর কালাম, মুর্শিদের কালাম তার কলম থেকে ভাষা বেরিয়ে গেছে। হ্যাঁ, এই পীরকে মাথা হ্যাঁটনি বলছে না সেজদা বলছে না, এই মৌলবীরা যেটা সেজদা বলছে ওটা না করলে তুমি আল্লাহকে রাজি করতে পারবে। একবার ছেলে বলে যে এরা সেজদার সংজ্ঞাই তো জানে না। ওরে বাঁচো কাদের বলে শোনো, পীরের ওপরে ঈমান আনো, হয়ে থাকো কে না এক গোলাম। আপনারা বলেন কৃতদাসের কি নিজের স্বাধীনতা থাকে? থাকে? যদি তুমি পীরকে মালিক বলে কবুল করতে পারো, নিজেকে পীরের গোলাম যদি মনে করতে পারো, মাওলা আলী তোমাকে গোলাম বলে কবুল করবে। যদি তুমি পীরের গোলামি করতে পারো, আমার পেয়ারা হাসান পেয়ারা হুসেন তোমাকে গোলাম বলে কবুল করবে। যদি মুর্শিদের গোলাম হতে পারো রে, আমার নবী মুস্তাফা তোমাকে গোলামিতে কবুল করবে।
তাই বাঁচো কাদির বলে শোনো, পীরের উপর ইমানে আনো, হয়ে থাকো কে না এক গোলাম। লোকে পাথর মারে মারুক, আর শেরেক বেদাত বলে বলুক, পীরকে করো সেজদা ও সালাম। লোকে পাথর মারে মারুক, আর শেরেক বেদাত বলে বলুক, পীরকে করো সেজদা ও সালাম। ভুলে নিজের যত কথা রে, ভুলে নিজের যত কথা রে, ঝাঁপ দিয়ে দাও প্রেমের দরিয়ায়। মুর্দাকে বলা যাবে রে, ও যে মরতে পারে মুর্শিদের কথায়। মুর্দাকে বলা যাবে রে, ও যে মরতে পারে মুর্শিদের কথায়। 12 বছর বইল ঝুলি রে, পীরের একটা বুড়ি পাওয়া যায়। একবার জোরে বলে মুসলমান, পীর যখন তার কোন ভক্তকে কোন রত্ন ধন দিতে চাইবে, তার মনটা পরীক্ষা করবে, দেখবে তুমি কতখানি আমানতদার। জি, আমানতদার না হলে আমানতের বস্তু তুমি পাবে না। আমানতদার না হতে পারলে আমানতি বস্তু তুমি কখনো পাবে না। একবার জোরে বলে। আর আমরা পরীক্ষায় ফেল করে যাই বাবা। হ্যাঁ, খুব ভালো করে শুনবেন। দয়াল নবীজির এক সাহাবী, নাম হচ্ছে তার হযরতে কাব। উনি বিশেষ একটা কারণে একটা জিহাদের ময়দানে গেলেন না। এই কথা বুঝতে পারছেন? জিহাদের ময়দানে উনি গেলেন না, নবীর এক সাহাবী। এটা তো ছিল তার একটা লাজিজ, তার একটা ভুল। আল্লাহর নবী, দয়ার নবী মনের দিক দিয়ে বড় দুঃখ পেলেন, মনের দিক দিয়ে বড় ব্যথা পেলেন। বাবারে, ইসলামের জিহাদের জন্য সব সাহাবী গেল, ওই ব্যক্তিটা গেল না। মনের মধ্যে নবীজি ব্যথা পেলেন। নবীজির ব্যথা নবীর দিওয়ানা সাহাবীরা সহ্য করতে পারে না। সব সাহাবারা নিজেদের মধ্যে মিটিং করে নিল, নিজেদের মধ্যে সিদ্ধান্ত করে নিল, ওকে আমরা সালাম দেবো না, কালাম করব না, কোন সামাজিক লেনদেন করব না। যেহেতু ওর কারণে নবীজি মনে কষ্ট পেয়েছেন, ওর জন্য আমরা আর লেনদেন করব না, কথা বলবো না। নবীজিও বললেন না যে ওর সঙ্গে মেলামেশা করো, কথা বলো, সালাম দাও। টোটাল নবীর সাহাবারা কাবের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে, আসসালামু আলাইকুম বলা বন্ধ করে দিয়েছে। রাস্তায় দেখা হলে কথা বলে না, মনে মনে তারা পাশ কাটিয়ে চলে যায় সাহাবারা। ও বেচারা একাকী হয়ে গেল, কোনটা হয়ে গেল, এক ঘরে হয়ে গেল। 2 মাস, 3 মাস, 6 মাস, 8 মাস কেটে গেল। নবীর কোন সাহাবী তাকে সালাম দেয় না, সামাজিক লেনদেন সব বন্ধ করে দিয়েছে। ও ব্যক্তিও লজ্জার খাতিরে সাহাবাদের সঙ্গে মিশতে পারে না, নবীর দরবারে যেতে পারে না, ঘরে বসে বসে একা একা কাঁদে। কি এমন ভুল করলাম রে বাবা, আমার নবীজির মনে একটু দুঃখ লেগে গেল, আর সব সাহাবারা আমাকে বয়কট করে দিয়েছে। প্রেমের পরীক্ষা, বুঝতে পারছেন আমার কথা? জি, হঠাৎ নবীর ওই সাহাবী কাব ঘরের এক কোণে বসে আছে, একটা চিঠি চলে এলো। চিঠি, বড় চিঠি। কে লিখলো চিঠি? চিঠিটা খুলে দেখে খ্রিস্টান বাদশাহ তাকে চিঠি লিখেছে। পাশের রাজ্যের খ্রিস্টান বাদশাহ তাকে চিঠি লিখেছে, ও ভাই মুসলমান, তোমার ব্যাপার আমরা শুনেছি, নবী মুহাম্মদ তোমাকে বয়কট করেছে, নবীর ভক্তরাও তোমাকে বয়কট করেছে, তোমার সঙ্গে কথাবার্তা বলে না,
তোমাকে সালাম দেয় না, সামাজিক লেনদেন তোমাকে তোমার বন্ধ করে দিয়েছে, তুমি এক ঘরে রয়েছো। ওতে তুমি চিন্তা করো না, তোমাকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের দরজা খোলা আছে, তুমি চলে এসো, খ্রিস্টান ধর্ম কবুল করে নাও। জোরে বলুন আলহামদুলিল্লাহ। খ্রিস্টান ধর্ম কবুল করার জন্য চিঠি ছিল রাজার পক্ষ থেকে। নবীর ওই সাহাবী সমস্ত সাহাবারা যাকে বয়কট করেছে, লেনদেন করে না, কথাবার্তা বলে না, সালাম কালাম দেয় না। খ্রিস্টান বাদশার চিঠিখানা পেয়ে ভালো করে পড়ল, খ্রিস্টান ধর্ম কবুল করার জন্য তাকে অনুরোধ করা হয়েছে। সঙ্গে সঙ্গে নবীর সাহাবী ওই চিঠিটাকে নিয়ে কি করলেন, টুকরো 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 করে কুচকুচি করে ফেললেন। কুচকুচি করে ওই যে পিয়ন চিঠি দিতে এসেছিল, ওই যে দুধ চিঠি দিতে এসেছিল, তার সামনেই ওই চিঠির টুকরোগুলো পায়ের তলায় রেখে গোড়ালি দিয়ে মারাতে লাগলো। মারাতে ওই খ্রিস্টান দূতকে, খ্রিস্টান পিয়নকে জবাব দিয়েছিল, ওরে খ্রিস্টান পিয়ন, তুই তোর বাদশাকে গিয়ে বলে দে, এইরকম সুযোগের সদ্ব্যবহার করে আমাকে কাফের হওয়ার জন্য অনুরোধ করছে, আমাকে কনভার্ট হওয়ার জন্য, ধর্মান্তরিত হওয়ার জন্য বলা হচ্ছে। আমি পায়ে তুলে দিই, পায়ে বাড়িয়ে দিই তোদের বাদশার চিঠিকে। আমার নবীর প্রতি আমার প্রেম এতখানি বর্তমান আছে, যদি একবার দয়াল নবীজি আমাকে বলে, ওরে তোর কলজেখানা খুলে আমাকে দিয়ে দে, খোদার কসম করে বলছি, আমি তলোয়ার দিয়ে নিজের বুকটা ছিঁড়ে কলজেখানা হাতে করে উপরে নবীর কদমেতে রেখে দেব। একবার জোরে জোরে এ হচ্ছে প্রেমের পরীক্ষা। আল্লাহ নবী, দয়াল নবী যখন এই কথা শুনলেন, নবীজি সাহাবাদের বলেন, যাও ডেকে আনো কাউকে। ডেকে আনা হলো। আল্লাহ নবী, দয়াল নবী তাকে নিজের বুকের মধ্যে চেপে ধরে বললেন, আমি সাক্ষী দিচ্ছি নবী হয়ে, বাবা তুমি হচ্ছ আল্লাহর জান্নাতি মানুষ। আবার জোরে জোরে বলেন। আর আমরা একটু কিছু ইয়ে করলে সব পরীক্ষারই ফেলবে। কি গো, পরীক্ষা আল্লাহর তরফ থেকে আসতে পারে, পরীক্ষা নবীজির তরফ থেকে আসতে পারে, পরীক্ষা তোমার পীরের তরফ থেকে আসতে পারে, মুরিদকে পরীক্ষা করতে পারে বিভিন্ন দিক দিয়ে। নবীও পরীক্ষা করেছেন, গৌস পাক করেছেন, খাজা পিয়া করেছেন। কোন কামেল পীর তার মুরিদকে পরীক্ষা করতে পারে বাবা বিভিন্ন জিনিস দিয়ে। যদি তুমি পরীক্ষায় পাস করতে পারো রে, পরমার্থ ধন, পরমাত্মার সন্ধান তুমি পেয়ে যাবে। আহা, সেই পরমাত্মা থাকে কোথায় বাবা? ওই পরমাত্মা থাকে তোমার ভিতরে। যার কারণে বুজুর্গানে দিনদা বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাদা আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনেছে সে তার আল্লাহকে চিনে নিয়েছে। আহা, সময় অনেক পার হয়ে গেল, মনটা তৈরি করুন। একটি ছন্দ বলে দোয়া খাই, অনেক দামি দামি কথা বলে ফেলাম, অন্তরে রাখবেন বাবা মার। ফেতরা খোর, জাকাত খোর, ওই হারাম করে মৌলবীদের পাল্লায় পড়ে তরিকতকে ভুলবেন না, মারিফাতকে ভুলবেন না, খাজার পথকে ভুলবেন না, গৌসের পথকে ভুলবেন না, মুর্শিদের পথকে ভুলবেন না। পীর নামে পুরোহিত যারা, এমন লোক আছে বলছে আমরা পীর, এত জায়গার পীর, তো জায়গার পীর, নবীকে হাজি নাজির মানে না, সে কিসের পীর? নবীকে নূর মানে না, সে কিসের পীর? মানে সে নূরের অর্থই জানে না, নূরের হকিকতই জানে না। উনি আল্লাহকে মাজারে যাওয়াকে নিষেধ করে, মাজারে চাদর দেওয়া ফুল দেওয়াকে হারাম বলে, শিরক বলে, সে কিসের পীর? গোটা পৃথিবীর কোন সুন্নি পীর মাজারে চাদর ফুল দেওয়াকে শিরক হারাম বলতে পারে না। আল্লাহ উনির মাজারে চাদর দেওয়া ফুল দেওয়া জায়েজ জায়েজ জায়েজ। একবার জোরে বলুন অমৃত মেঘের বাড়ি
মুখের কথায় কি মেলে চাতো ওরে স্বভাব না হলে রে চাতো চাতক পাখির মতন স্বভাব হতে হবে বাবা, তবে আল্লাহ পাওয়া যাবে, তবে নবী পাওয়া যাবে, মুর্শিদের দর্শন পাওয়া যাবে। চাতক পাখি হতে হবে। ওরে অমৃত মেঘের বাড়ি মুখের কথায় কি মেলে রে চাতক স্বভাবে না হলে রে চাতক। ওরে চাতক পাখির এমনি ধারা যদি তৃষ্ণায় জীবন যায় রে মারা, তবু অন্য পানি খায় না তারা, তবু অন্য পানি খায় না তারা, মেঘের জল নইলে রে চাতক স্বভাবে না হলে রে চাতক। মেঘ পরীক্ষা করে একদম ভরপুর মেঘ হলো, চাতক আগে আশায় আছে এবার হুড় করে পানি হবে, আর ওরা তো উঠতে উঠতে গালের মধ্যে পানি নিয়ে নেয় চাতক পাখি। হ্যাঁ, কিন্তু মেঘ উড়ে পালিয়ে গেল। ওরে মেঘে কত দেয় রে ফাঁকি, তবুও চাতক মেঘের ভুকি। একবার জোরে বলে আল্লাহ যদি পরীক্ষা হল, পীর যদি পরীক্ষা হল, हम छोड़ेंगे नहीं, এর নাম হচ্ছে ঈমান। ওরে মেঘে কত দেয় রে ফাঁকি, তবুও চাতক মেঘের ভুকি। আরে অমনি মতন হইলে আঁখি, ওরে অমনি মতন হইলে আঁখি, তবে অধর চাঁদ মেলে রে চাতক স্বভাবে না হলে রে চাতক। ওরে অমৃত মেঘের বাড়ি মুখের কথায় কি মেলে রে চাতক স্বভাবে না হলে রে চাতক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন তরিকার পথে চলার তৌফিক দান করেন। প্যারে মুসলমান, আপনাদের কাছে অনুরোধ, সকলে তরিকার উপর কায়েম থাকবেন, যে তরিকার উপর কায়েম থাকবেন। নবী বলেছেন শরীয়ত আকওয়ালি, শরীয়ত হচ্ছে আমার কথা, আর তরিকত আফআলি, তরিকত আমার কাজ, আল হাকিকত আহওয়ালি, হাকিকত আমার অবস্থা, আল মারিফাত ইশরারি, মারিফত হচ্ছে আমার ভেদ তত্ত্বের নাম। রহস্য গুপ্ত তত্ত্বের নাম। কিসের নাম? গুপ্ত তত্ত্বের নাম। এই জিনিস পেতে গেলে কামেল মসজিদ ছাড়া হবে না বাবা। শুধু এই মাদ্রাসা মক্তবে পড়ে মারিফত হাসিল হবে না। আর যার মারিফত হাসিল হয় না তার আল্লাহ হাসিল হয় না। যে যার মারিফত হাসিল হয় না তার নবী হাসিল হয় না, আল্লাহ হাসিল হয় না। কিছু ভুয়ো মৌলবী হচ্ছে মারিফত বলে কোনো বস্তু নাই। তুমি বড় মৌলবী হয়েছে, গৌস পাক তার মারিফতের কথা লিখেছে, ইমামে গাজ্জালি লিখেছেন তার কিতাবে, নবী বলেছেন আল মারিফাতে ইসলামি, মারিফত আমার ভেদ করতে নাম। তুমি ইমাম গাজ্জালির উপরে কথা বলো, কত বড় মুফতি মাওলানা হয়েছে তুমি। প্যারে মুসলমান, গৌসে পাক একটা কিতাব লিখেছেন শিরহুল আসরার, ও কিতাব আমার কাছে আছে। তাতে একটা হাদিস এনেছেন, হাদিসে কুদসি, আল্লাহ বলছেন আল ইনসানু শিররি ওয়া আনা শিররুহু,
মানুষ আমার ভেদ, আমি আল্লাহ মানুষের ভেদ। একবার জোরে বলেন আহা। আল্লাহ বলছে মানুষ আমার ভেদ, মানে রহস্য। তাহলে আল্লাহ রহস্যের ভিতরে মানুষের কাছে যেতে হবে। মানুষ বলতে কি চুরুট করে, মদ করে, ঘুষ করে, বদমাইশ, বাটপাড়া এই কথা বলেছে? যারা কামের ইনসান, যারা কামের পীর, যারা কামের মুর্শিদ, সাচ্চা সুন্নি সহিউল আকীদা পীর, তাদের কাছে গেলে তুমি সন্ধান পাবে আল্লাহ। গোপনে রয়েছে খোদা তার চেনো না, নিজেতে গোপন আছে দেখো আল্লাহ রাব্বানা, নিজেতে গোপন আছে দেখো আল্লাহ রাব্বানা, গোপনে রয়েছে খোদা তার চেনো না। নিজের মধ্যে খোঁজ করো, পাবে। আয়না করো, আয়নার সামনে দাঁড়ালে তোমার প্রতিবিম্ব, তোমার প্রতিচ্ছবি যেমন ফুটে ওঠে, মুর্শিদের চেহারাকে আয়না বানিয়ে নিরীখ করো, তোমার স্বরূপ দর্শন করে যাবে। কোথায় খুঁজছে নিজেকে বাদ দিয়ে আল্লাহকে আলাদা করে? পাবে। ওই জনম নামাজ পড়ে কপাল থেকে কপালে কালো ঘাটা দাগ পড়ে যাবে, তবু আল্লাহ সন্ধান পাবে না। গোপনে রয়েছে খোদা তার চিনো না, আর নিজেতে গোপন আছে দেখো আল্লাহ রাব্বানা, নিজেতে গোপন আছে দেখো আল্লাহ রাব্বানা, গোপনে রয়েছে খোদা তার চিনো না। ফুলের মধ্যে গন্ধ গোপন, জলেতে মিহিন গোপন, ফুলের মধ্যে গন্ধ গোপন, জলেতে মিহিন গোপন, আর দুধের মধ্যে ননি গোপন দেখো রে সুজন। ফুলের মধ্যে গন্ধ আমরা দেখতে পাই কিন্তু অনুভব করতে পারি, ঠিক কি না? ফুলের মধ্যে গন্ধ গোপন, দুধের মধ্যে ননি গোপন, আর জলের মধ্যে মিহিন গোপন দেখো রে সুজন। এই আদমেতে আল্লাহ গোপন সন্ধান করো না, এই আদমেতে আল্লাহ গোপন সন্ধান করো না, গোপনে রয়েছে খোদা তার চিনো না। বজরে বলেন নিজেতে গোপন আছে দেখো আল্লাহ রাব্বানা, গোপনে রয়েছে খোদা তার চিনো না। বজরে জোরে তারপর শোনেন, হায়াত গোপন, মহৎ গোপন, লীলা নিত্য সবই গোপন, আল্লাহর আরশ কুরসি সবই গোপন দেখো রে সুজন। একবার জোরে বলেন হায়াত গোপন, মহৎ গোপন, লীলা নিত্য সবই গোপন, আরশ কুরসি সবই গোপন দেখো রে সুজন। ওরে মারে পথে নামাজ গোপন খবর রাখো না। একবার জোরে বলেন ওরে মারে পথের নামাজ গোপন খবর রাখো না, গোপনে রয়েছে খোদা তার চিনো না, গোপনে রয়েছে খোদা তার চিনো না। আর নিজেতে গোপনে আছে দেখো আল্লাহ রাব্বানা, গোপনে রয়েছে খোদা তার চিনো না। রিজিক মুর্শিদ প্রেমে যেজন দেখো মজিদে পেরেছে, সেই তো ভাবে আল্লাহ নবীর সন্ধান পেয়েছে। মুর্শিদ প্রেমে যেজন ভাবে মজিদে পেরেছে, সেই তো ভাবে আল্লাহ নবীর সন্ধান পেয়েছে। আর একবার খাজার মোহাম্মদে বলু, আর একবার গাউসের মোহাম্মদে।
আর একবার আমার মুর্শিদের মহব্বতে মুর্শিদ প্রেমে যে জন ভাবে মজিতে পেরেছে সেই তো ভাবে আল্লাহ নবীর সন্ধান পেয়েছে ও তাই দিন তাকিতে মুর্শিদ পিয়ার প্রেমে মজনা ও তাই দিন তাকিতে মুর্শিদ পিয়ার প্রেমে মজনা গোপনে রয়েছে খোদা তার চিনো না গোপনে রয়েছে খোদা তার চিনো না আর নিজেতে গোপনে আছে দেখো আল্লাহ রাব্বানা গোপনে রয়েছে খোদা তারে চিনো না। তাহলে আমাদেরকে আপনাদেরকে মোটামুটি সন্ধান দেওয়া হয়েছে আলী পাবে নবী পাবে পাঞ্জাতন পাবে মুর্শিদের কাছে আমাদের মনের গতি হবে মুর্শিদের দিকে ধরে আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বো সকলে দাঁড়িয়ে পড়ি খাওয়া দাওয়ার ব্যাপারে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাতুল্লাহ আকাশে চাঁদের কিরণ হবে আনে আলোর প্লাবন সে আলোয় হৃদয় না ভরে নবী কবে পাবো আপনার দর্শন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তোমারি নূরের আলোকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমারি নূরের আলোকে জাগরণ এলো ভোলাকে গাহিয়া উঠিল বুলবুল ফুটিল কুসুম ফুলাকে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো সালাম আপনাকে সেরে খুদা আলী ও ফাতেমা কে ইমাম হাসান হুসেন গৌস খাজা কে ইমাম আহমদ রাজা কে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম আবাদা पर अपने मदाम बलगल उलाबे कमाली कशफा तुजाबे जमाली हसनत जमीओ दुआ